আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের 144 নম্বর পেজের জোড়াই কাজ। এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে, সেই জোড়াই কাজের সমাধান নিয়ে। এখানে বলা হচ্ছে প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো, মানে ইচ্ছা মতো বাহু নিতে হবে, কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটি হতে হবে 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি নিতে হবে। ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার বা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো। মানে প্রত্যেকে একটা করে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সবাই আলাদা আলাদা, ঠিক আছে। তবে সেখানে যে কোনটা, মনে করো একটা সমকোণী ত্রিভুজ তুমি অঙ্কন করলে, এই যে একটা সূক্ষ্মকোণ হবে এই পাশে, এটা অবশ্যই 30 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়, তোমাদের কাছে যে চাঁদা আছে, চাঁদার মাধ্যমে কিন্তু এটা অঙ্কন করা যায়। তো এটা তোমরা 30 ডিগ্রি অঙ্কন করবা। অঙ্কন করার পরে সেগুলো মাপ নিবা, যে প্রত্যেকটা বাহু, এই বাহুর মাপ কত, এই বাহুর দৈর্ঘ্য কত, এই বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য করে এইগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা পূরণ করি। এই দেখো, এইভাবে লিখবা। প্রথমে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এবার স্কেল দিয়ে এবিসি বাহুর দৈর্ঘ্যগুলো বা বাহুগুলোর পরিমাপ করি আর কি। পরে পাই এবি সমান 3 সেন্টিমিটার। এবি এই যে এটা হচ্ছে লম্ব। তারপরে বিসি, বিসি কোনটা, বিসি হচ্ছে ভূমি, 4 সেন্টিমিটার মনে করো, কম বেশি হতে পারে। এসি সমান কত, 5 সেন্টিমিটার। এখানে 30 ডিগ্রি কোণের সন্নিহিত বাহু হচ্ছে বিসি। 30 ডিগ্রি কোণ, দেখো 30 ডিগ্রি কোণের সন্নিহিত বাহু মানে কি, ভূমির কথা বলা হচ্ছে এখানে। আর বিপরীত বাহু বলতে লম্ব, এই যে লম্ব কোণটা এবি এবং অতিভুজ হচ্ছে এসি। এই যে এখন তার মানে কি, সন্নিহিত বাহু দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার হলো, বিপরীত বাহু হচ্ছে 3 সেন্টিমিটার হলো, অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার হলো। এখন যেটা করতে হবে, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। এ দেখো, সন্নিহিত বাহু কত, 4, আর অতিভুজ কত, 5, তাহলে 4/5। বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ কত, 3/5। সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, এই যে এখান থেকে মানগুলো বসাতে, 4/3। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু 3/5, অতিভুজ বাই সন্নিহিত বাহু 5/4, হ্যাঁ, অতিভুজ বাই বিপরীত বাহু 5/3, এইভাবে আর কি। এখন এটা করার পর আমাদের যেটা করতে হবে, এখন 4 নং এবং 9 নং ঘরের অনুপাত 6টি আমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখি যে অনুগুলো মানে এগুলো মিলে গেছে। মানে কোন কোনগুলোর কথা বলা আছে, যে এইখান থেকে শুরু করে এই 9 নাম্বার পর্যন্ত এগুলো আমাদের বন্ধুদের সাথে মিলাই দেখাতে হবে, ঠিক আছে। সেটাই বলতেছে যে এখানে দেখো, এখানে বলছে যে 4 নং এবং 4 নং থেকে 6 নং ঘরের অনুপাত 6টি তোমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে গেছে নাকি পৃথক হয়েছে। অবশ্যই মিলে গেছে, উপরের কাছ থেকে তোমরা কিছু লক্ষ্য করলে কিনা সেটা দেখাতে হবে, ঠিক আছে। তার মানে কি, আমার বন্ধুর সাথে মিলে গেছে, সবার কিন্তু এটা মিলে যাবে, বুঝছো, কাটাকাটি করে। উপরের কাছ থেকে আমি লক্ষ্য করলাম একটি সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত কিন্তু সেম থাকবে, অনুপাতগুলো কিন্তু একই রকমই হবে, ওকে। তারপরে বলছে যে তোমার সবাই একটি সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করেছো এবং বাহুগুলোর পরিমাণ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত একই হয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। একইভাবে আমি যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বের করি, তাহলে দেখতে পাবো যে বাহুগুলোর পরিমাপ বিভিন্ন হওয়া সত্ত্বেও অনুপাত সেম একই আছে। এই পরীক্ষা থেকে আমি বলতে পারি যে যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু এবং অতিভুজ অন্তর্বর্তী কোণের মান একই হলে ওই সকল সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পারস্পরিকভাবে সমান হয়, কিন্তু সন্নিহিত বাহু এবং অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে অনুপাত ভিন্ন হবে। এই হচ্ছে কথা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 146 নম্বর পেজ থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশাপাশি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ অ্যাটেন্ড করতে চাও তাহলে ক্লাসগুলো করতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।